আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা لا إله إلا الله اللهم صل على محمد كما صليت الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। ফজরের নামাজের পরে চেক করবেন, হ্যাঁ, জুমার দিন ফজরের নামাজের পর চেক করবেন। এরকম হবে কেন? এই 2 মাসে 4 বার হলো, দুঃখজনক। ফজরের পরে চেক করবেন জুমার দিন, মেশিন নষ্ট হতেই পারে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة
وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. وقال تعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وأتموا الحج والعمرة لله. وقال النبي صلى الله عليه وسلم حج مبرور ليس له جزاء إلا الجنة. যাবতীয় গুণগান প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদে মুসল্লি, হজ্জের মৌসুম চলছে। কত হাজি সাহেব আলহামদুলিল্লাহ তারা হজ্জে উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আর কতক রয়েছেন যারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের নেক মাকসুদ পুরা করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই হজ সফরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করুন,
বরকত মণ্ডিত করুন, আল্লাহুম্মা আমিন। হজ্জের ব্যাপারে পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত বর্ণিত হয়েছে। এর মধ্যে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আদেশ সূচক যে আয়াত, সেটি হচ্ছে সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে সেখানে যাওয়ার সক্ষমতা যাদের আছে, মক্কা মদিনা যাওয়ার সক্ষমতা যাদের আছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ঘরে যাদের যাওয়ার সক্ষমতা আছে, তারা যেন হজ পালন করে। তাহলে হজের সংজ্ঞাই খুব সহজ একটি কথা, সেটি হচ্ছে যাদের কাবা ঘরে যাওয়ার সক্ষমতা আছে। এই সক্ষমতা পুরুষ মানুষের জন্য দুইটি, একটি হলো আর্থিক সক্ষমতা, মানে টাকা পয়সা যাদের আছে, আর একটি হলো শারীরিক সক্ষমতা, সুস্থ যারা রয়েছেন। সুস্থ আছেন, টাকা নাই, হজ নাই। টাকা আছে, সুস্থ নাই, অসুস্থ, তাহলেও হজ নাই। এক্ষেত্রে অবশ্য বদল হজ বলে একটি কথা রয়েছে। একজনের পক্ষ থেকে আরেকজন হজ পালন করতে পারেন যদি দেখা যায় যে তিনি আর কখনো সুস্থ হতে পারবেন না, অথবা হজ ফরজ অবস্থায় মারা গেছেন, হজ্জে যেতে পারেন নাই, সেক্ষেত্রে তার ওয়ারিসদেরকেও তার পক্ষ থেকে হজ পালন করতে পারেন। মহিলাদের জন্য হজ্জের আর একটি বাড়তি অতিরিক্ত বিধান হলো মাহরাম থাকতে হবে। যে কয়জন পুরুষের তালিকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই কয়জন পুরুষ মানুষের যে কোনো একজনকে সাথে নিয়ে, পিতা, স্বামী, সন্তান, এইভাবে যে লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মাহরামদের, সেই মাহরামদের যে কোনো একজনকে সাথে নিয়ে তাদের হজ পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জু আরাফা, হজ হলো আরাফা। আরাফা নাই, হজ নাই। তার মানে আরাফাতের ময়দানে যাওয়া এটি একটি গুরুত্বপূর্ণ ফরজ। খালি কাবা ঘরে গেলে হবে না, আরাফাতের ময়দানে যেতে হবে। রেখে দেন, না হলে আজকে আর হবে না। হ্যাঁ, থাক থাক থাক। এই ডিভাইসটা মনে হয় নষ্ট হয়েছে নাকি? আচ্ছা, তার ছুটে গেছে। আর একটা তার লাগে না, দুটাতেই কাজ হয়। ওটা নষ্ট হয়েছে, ওটা পাল্টে নিয়ে। এমনি কি শোনা যাবে তো ওদিকে নাকি? শোনা যায় না? আচ্ছা আচ্ছা, আজকে একটু এভাবেই চালাই আমরা। ওই দরজার পাশ থেকে শুনতে পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। তাহলে নামাজের সময় একজন মুকাব্বির থাকেন পিছনে, তাহলেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন যে হজ করা ফরজ। হজ করতে আমরা সবাই বাধ্য। যাদের হজ করতে যাওয়ার ক্ষমতা আছে, এবং এই ক্ষমতা হলো টাকা পয়সা থাকা, এই ক্ষমতা হলো শারীরিক সক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 196 নম্বর আয়াতে আরো বলেছেন,
ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ করো এবং উমরা করো। হজ এবং উমরা করতে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও নির্দেশ করেছেন। তিনি আরও বলছেন সূরা হজ্জের 27 থেকে 28 নম্বর আয়াতে, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানুষের মাঝে হে নবী আপনি ঘোষণা করে দেন, হজ্জের জন্য আজান দিয়ে দেন, ঘোষণা করে দেন, যাতে করে তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে অথবা সকল প্রকার কুশকায় উটের উপরে সওয়ার হয়ে, সকল প্রকার বাহনে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে, অর্থাৎ এখানে বাহন ব্যবহারের কথা বলা হয়েছে এবং দূর দূরান্ত বলতে পৃথিবীর যে কোনো প্রান্তকে বোঝানো হয়েছে। যদিও ওই সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ইসলাম খুব বেশি দূর পর্যন্ত যায় নাই, এজন্য বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে হজ করতেন। আর যারা খুব দূরে থেকে আসতেন তারা বিভিন্ন ধরনের বাহনে করে তারা আসতেন। কাজে এখানে বাহন যেহেতু বলা হয়েছে, সেহেতু এখন বর্তমান যুগে যে সমস্ত বাহন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই প্লেন, জাহাজ, ট্রেন, বিভিন্ন মাধ্যমে মানুষ হজ্জে যেতে পারবে। তবে যেটি সহজসাধ্য এবং যেটি দ্রুততম সময়ে মানুষকে পরিবহন করে থাকে, সেই পরিবহন ব্যবস্থা গ্রহণ করাই উত্তম। কারণ আমাদের সময়ের একটা মূল্য রয়েছে, সেই সময়কে আমাদেরকে কাজে লাগাতে হবে। এখন মাঝে মাঝে শোনা যায় বিরোধিতার স্বার্থে বিরোধিতা করতে গিয়ে আমাদের অনেক ভাই বলেন যে প্লেনে চড়ে হজে যাওয়া বেদাত। তো এগুলো বিরোধিতার স্বার্থে বিরোধিতা করা হয়, তর্কের খাতিরে এগুলো বলা হয়। এই কথাগুলো ঠিক নয়, কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আলা কুল্লি দামিরিন বলেছেন, যার দ্বারা সব ধরনের বাহন এখানে সম্পৃক্ত হয়, ইনক্লুড হয়ে যায়। কাজে ওই কথা বলার কোনো সুযোগ নাই। তবে আমরা এটা বুঝতে পারি যে যারা তর্কপ্রিয় মানুষ রয়েছেন, যারা বিদআতের সাথে সংশ্লিষ্টতা রাখেন, তারাই মূলত এই ধরনের কথাগুলো ছড়িয়ে থাকেন। আমরা তাদেরকে অনুরোধ করব, মুসলমানদের মধ্যে বিভেদ হয় এ ধরনের কোনো কথাবার্তা অবশ্যই বলা থেকে বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কাজেই প্লেনে যে ভাড়া, প্লেনের যে খরচ, এই খরচ যোগাতে হবে এবং শরীর সুস্থ থাকতে হবে। আর মহিলাদের জন্য একজন মাহরাম লাগবে, এই হলো হজ্জের আমাদের যে নির্দেশনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজ হলো আরাফা, অর্থাৎ আরাফাতের মাঠে না গেলে হজ হবে না। কাজেই এখানেও বোঝা যায় যে একটা নির্দিষ্ট সময়ে আসলে আমাদেরকে হজ পালন করতে হবে, বছরের একটি নির্দিষ্ট মাসে, যে মাসটিকে বলা হয় জিলহজ মাস। عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিশিষ্ট একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বর, এই বলে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই আর মুহাম্মদ আল্লাহর রসুল। 2 নম্বর হলো সালাত প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, এবং 3 নম্বরে হচ্ছে যাকাত আদায় করা, যাকাত প্রদান করা। 4 নম্বরে হলো হজ, আর 5 নম্বরে হলো রমজান মাসের সিয়াম, রোজা। অতএব হাদিস থেকেও বোঝা গেল, আমরা কোরআন থেকে বুঝলাম যে আল্লাহ আদেশ করেছেন হজ করতে, কাজে এটি ফরজ।
হাদিস থেকে পেলাম ইসলামের 5টি ভিত্তির একটি ভিত্তি হলো হজ, অতএব এটিও ফরজ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কাছাকাছি একই হাদিস, যে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের শিক্ষা দিলেন মানুষের বেশ ধরে। তখন তাকে প্রশ্ন করা হলো ইসলাম কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা। এই বলে তুমি সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই, আর মুহাম্মদ আল্লাহর রসুল, এই দুই কথার সাক্ষী। এরপরে তুমি সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, আর যদি তোমার পথ পাড়ি দেওয়ার সক্ষমতা থাকে তাহলে হজ পালন করবে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার মধ্যে কখনোই বিরোধিতা পাবেন না। আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একইভাবে বললেন। এরপরে আন আবি হুরায়রাতা قال خطب رسول الله صلى الله عليه وسلم الناس فقال إن الله عز وجل قد فرض عليكم الحج। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, বক্তব্য দিলেন। সেই বক্তব্যের ময়দানে, সেই বক্তব্যের সময়ে তিনি বলে দিলেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহা সম্মানিত, মহাপরাক্রমশালী, ফরজ করেছেন হজ তোমাদের জন্য, হজকে ফরজ করেছেন। ফাকালা রাজুলুন ফি কুল্লি আম, একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর নাকি? প্রশ্ন করলেন কি প্রত্যেক বছর হজ করতে হবে? তখন ফাকালা ফাসাকাতা আনহু হাত্তা আদাহু সালাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। সেই লোক 3 বার জিজ্ঞাসা করলো, 3 বারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। জিজ্ঞাসা করা হলো হজ কি প্রত্যেক বছর ফরজ? তিনি চুপ থাকলেন। ফাকাল, একটু পরে তিনি বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলে দিতাম তাহলে আজকে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। এই জন্য কম কথা বলা উচিত। কথায় আছে, বেশি কথা বললে বেশি ভুল হয়। চুপ থাকতে অভ্যস্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুলু খায়রা আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে আর না হয় চুপ থাকে। চুপ থাকা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই জিহ্বা ব্যবহার করে মানুষ যা বলছে তার জবাবদিহি করা লাগবে। আর জাহান্নামে যাওয়ার যত কারণ রয়েছে তার মধ্যে একটি বড় কারণ হলো এই জিহ্বা, এই মুখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যদি বলে দিতাম, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলতাম আজকে তাহলে ফরজ হয়ে যেত। ওয়ালাউ ওয়াজাবাত মা কুনতুম বিহা, যদি এটা ফরজ হতো প্রত্যেক বছর তাহলে তোমরা এটা করতে পারতা না, এর উপর আর দাঁড়িয়ে থাকতে পারতা না। প্রত্যেক বছর কাম ফেলে ফেলে হজ করতে যাওয়া কঠিন ছিল। বহু সহজ কাজ আমাদের জন্য রয়েছে প্রতিদিনের, সেটাই আমরা করতে পারি না। প্রতি বছর হজ করা অত সহজ হতো না। একইভাবে ওমরা, এটিকে সাধারণত সুন্নাতে মুআক্কাদা বলা হয়। তবে মতভেদ রয়েছে, কত ব্যক্তি রয়েছেন, বহু মুহাদ্দিস রয়েছেন
বহু ফকিহ রয়েছেন, বহু আলেম উলামা রয়েছেন যারা ওমরাকে ফরজ বলেন। আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা এই দুইয়ের মাঝের সব গুনাহ মাফ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। উমরা সম্পর্কে যতগুলো কন্টেন্ট রয়েছে, হাদিস রয়েছে, কোরআনের আয়াত রয়েছে, এগুলো পড়ে অনেকে বলেন যে একবার উমরা করাও ফরজ, ওয়াজিব, জরুরি। উমরা না করলে হজ হবে না। এই জন্য অনেকে কি করে, আগে উমরা করে তারপরে হজ করে, একসাথে গিয়ে উমরা করে নেয় প্রথমে, তারপরে হজ করে। তবে অধিকাংশ আলেম, কতক আলেম এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। আর যারা ওয়াজিব বলেছেন তাদের যুক্তি সেটিও অনেক শক্ত, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ দুইটার কথাই বলেছেন, হজ এবং উমরা আল্লাহর জন্য তোমরা পালন করো। তাহলে হজ্জের জন্য নির্ধারিত সময়কাল কোনটা? শাওয়াল, জুলকদ, জিলহজ, এই 3 মাসের মধ্যে আমরা হজ্জের জন্য নিয়াত করতে পারবো। এখন জিলকদ মাস চলছে, হ্যাঁ, এখন জিলকদ মাসের আজকে মনে হয় 7-8 তারিখ, এটা এপ্রিল মাস, মে মাসের 26-27 তারিখে হজ হবে ইনশাল্লাহ। সেই জায়গা থেকে আমরা এখন বা আরও কিছুদিন আগে যারা হজ্জে গেছে সেটা যেতে পারবেন, কিন্তু তারও আগে হজ্জে যাওয়ার নিয়ত করা যাবে না। এই 3 মাসের মধ্যেই হজ্জে যাওয়ার জন্য নিয়ত করতে হবে। আর 9 জিলহজ তারিখে আরাফাতের ময়দানে সেখানে অবস্থান করতে হবে। 9 জিলহজ আরাফাতের মাঠে অবস্থান না করে যদি কেউ ফিরে আসেন তাহলে হজ হবে না। 3 মাস আগে গেলেন ঠিকই, কিন্তু একদিন আগে অসুস্থ হয়ে গেলেন বা যে কোনো সমস্যা হলো, চলে আসলেন, হজ হবে না। তবে মহিলাদের জন্য যে বিশেষ অসুস্থতা রয়েছে, মাসে 1 মাস তারা যে অসুস্থ থাকেন, তাদের যদি ওই সময় ঋতু হয়, হায়েজ হয়, হজ হয়ে যাবে, নামাজ পড়বে না, তাওয়াফ করবে, সংশ্লিষ্ট যে সমস্ত কার্যক্রম রয়েছেন সবগুলোই করবে, শুধু নামাজ বাদ দিয়ে। হ্যাঁ, বাকি অন্য কোনো অজুহাতে ওখান থেকে চলে আসলে হজ হবে না। এই 3 মাস আমাদের হজ্জের জন্য নির্ধারিত সময়। আর ওমরার জন্য ছাড় রয়েছে, যে কোনো সময়, বছরে যে কোনো সময়ে ওমরা করা যায়, সারা বছর ওমরা করার সুযোগ রয়েছে। রমজান মাসে যদি কেউ ওমরা করে তাহলে তার নেকি হজ্জের মতোই হবে। সুবহানাল্লাহ। এটি রমজান মাসে ওমরা করার একটি বিশেষ মর্যাদা, রমজান মাসের মর্যাদা। এবং রমজান মাসে ওমরা করলে তার যে কষ্ট হয়, সে কষ্ট সহ্য করে তার এই ওমরা করার জন্য, তার জন্য এটি প্রতিদান। তাহলে আমরা কি পেলাম? শর্ত: 1 নাম্বার আর্থিক সামর্থ্য থাকতে হবে, 2 নাম্বার সেখানে যাইতে পারতে হবে, মহিলাদের জন্য 3 নাম্বার পুরুষ মাহরাম থাকতে হবে, আর 4 নাম্বার আপনার হচ্ছে আরাফাতের মাঠে আমাদেরকে অবস্থান করতে হবে। আরও 2টি রয়েছে সংশ্লিষ্ট, একটা হলো বয়স হতে হবে। বয়সের আগে যদি কেউ হজ করে, হজ হবে বটে, তবে তার ফরজ হজ আদায় হবে না। এই হজের নেকি তার বাপ মার আমল নামায় যুক্ত হয়ে যাবে, আমল হবে, নেকি হবে বাপ মায়ের, আর তাকে আবার বয়স হলে আবার হজ করতে হবে। অনেক আছে না, বাপ মার সাথে হজে যায় ছোট বয়সে, তার মানে সে আমাদের ছোট হাজি সাহেব, কিন্তু তাকে আবার হজ করা লাগবে। হ্যাঁ, আবার হজ করা লাগবে যখন তার বয়স হবে। আর স্বাধীন হতে হবে। দাস, যারা কৃতদাস, তাদের জন্য হজ নাই, যদিও আমাদের দেশে কৃতদাস নাই, এই মাসআলা আমাদের জন্য প্রযোজ্য নয়। সারা বছর 3 মাস হজ করার জন্য নিয়ত করার সুযোগ রয়েছে। আর সারা জীবনে 1 বার হজ করতে হবে, ফরজ। 2 বার, 3 বার, 4 বার হজ করতে পারেন, নেকি হবে, তবে 1 বার হলো ফরজ, আর বাকিগুলো হয়ে গেল নফল। তবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ধনিক শ্রেণীর ব্যক্তিদের মধ্যে, প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে আমরা দেখতে পাই তারা প্রত্যেক বছর হজ করেন। এটি ঠিক না।
এটি অপচয়ের শামিল বলে গণ্য হতে পারে। আল্লাহই ভালো জানেন, আমার কথা চূড়ান্ত নয়। তবে এই নিয়ে আমাদের ভাবা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করলেন, প্রত্যেক বছর হজ করব নাকি? তিনি চুপ থাকলেন। আবার বললেন, প্রত্যেক বছর হজ করব নাকি? তিনি চুপ থাকলেন। আবার বললেন, প্রত্যেক বছর হজ করব নাকি? আল্লাহ রাসূল বললেন যে, আমি যদি হ্যাঁ বলতাম প্রত্যেক বছর ফরজ হয়ে যেত, আর যদি প্রত্যেক বছর ফরজ হয়ে যেত তাহলে তোমরা এটা আমল করতে পারতা না, দাঁড়িয়ে থাকতে পারতা না। কাজেই এটি আমাদের জন্য হালকা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আমরা প্রত্যেক বছর হজ করার এই যে সংস্কৃতি তৈরি হচ্ছে এটি বাদ দিতে হবে। তা না হলে এ নিয়ে প্রতিযোগিতা হবে এবং অনেক সম্পদের অপচয় হবে। বরং যে 4-5 লাখ টাকা, 6 লাখ টাকা, 7 লাখ টাকা পর্যন্ত হয়েছিল যে খরচটা হয়, সেটা দিয়ে দিব্যি আপনার আত্মীয় স্বজনে যে কাউকে একজনকে আপনি একটা কর্মক্ষম ব্যক্তিতে পরিণত করতে পারেন। ওই টাকাটা আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, কত অভাবগ্রস্ত ব্যক্তি রয়েছে না, তাকে একটা অটো রিক্সা কিনে দেন, একটা ভ্যান কিনে দেন। সে দরিদ্র, তাকে দেন, আপনি দান করেন। ওইটাও নেকির কাজ, এটাও নেকির কাজ। ওইটার মাধ্যমে আপনার নিজের উপকার হলো, এটার মাধ্যমে আপনার সমাজের উপকার হলো। এই হজ্জের ইতিহাস বলতে গেলে মূলত আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসে ফিরে যেতে হবে। এই মানব সমাজে, এই মানব ইতিহাসে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, নবী রাসূল হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা হলেন, এই মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। আজকে যে আমরা মুসলমান, এই নামটা আমাদেরকে কে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। কাজে আমাদের এই মুসলিম মিল্লাতের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যারা জাতীয়তাবাদকে সম্মান করেন, জাতীয়তাবাদের দোহাই দিয়ে যারা জাতির পিতা নির্ধারণ করেন, তাদের জন্য এখানে শিক্ষা রয়েছে যে খবরদার, মুসলমান এক জাতি। মুসলমান কয় জাতি? এক জাতি। মুসলমানের কোনো জাতিভেদ নাই, মুসলমানদের কোনো জাতীয়তাবাদ নাই। বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, এই সমস্ত জাহেলি জাতীয়তাবাদ, বাঙালি জাতির পিতা, আরব জাতির পিতা, পাকিস্তান জাতির পিতা, ভারত জাতির পিতা, এই ধরনের বক্তব্য দেওয়া যাবে না। মুসলিম জাতির পিতা একটাই, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। এবং মুসলমান এক জাতি। কয় জাতি? এক জাতি। অতএব জাতীয়তাবাদ চলবে না, মুসলমানদের কোনো জাতীয়তাবাদ চলবে না। মুসলমান এক জাতি। জাতীয়তাবাদের আবিষ্কার হয়েছে, ভুলে গেলে হবে না, ইসলামকে ধ্বংস করার জন্য। কাজেই বয়স্ক যারা আছেন, জানি না আপনারা এটাকে কতটুকু বুঝলেন, কিন্তু যারা যুবক রয়েছেন আপনাদেরকে এইটা মাথায় নিতে হবে। সামনের দেশ, সামনের পৃথিবী আপনাদেরকে গড়তে হবে। সাবধান, জাতীয়তাবাদ এটা আবিষ্কার করেছে ইহুদি খ্রিস্টান। গণতন্ত্র এটা আবিষ্কার করেছে ইহুদি খ্রিস্টান। একদিক দিয়ে গণতন্ত্র ঢুকিয়েছে, আরেক দিক দিয়ে জাতীয়তাবাদ ঢুকিয়েছে। এই দুই বিষকে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে ইসলামকে মিটিয়ে ফেলার চক্রান্ত তারা করেছে। কাজে এই চক্রান্তে যারা পা দিবেন তারা আল্লাহর শত্রুর পক্ষে কাজ করবেন। যারা এই মুখ দিয়ে জাতীয়তাবাদের কথা বলবেন তারা আল্লাহর শত্রু বলে গণ্য হবেন। সাফ কথা, ক্লিয়ার কথা। যারা গণতন্ত্রের পক্ষে দালালি করবেন তারা আল্লাহর শত্রু বলে গণ্য হবেন। কারণ এই পৃথিবীতে খেলাফত নষ্ট করা হয়েছে, এই
জাতীয়তাবাদ দিয়ে, হ্যাঁ গো তোমরা আরবি জাতি, তোমাদের আলাদা দাম আছে গো, হ্যাঁ তোমরা আফ্রিকান, তোমাদের উপরে আরবদের কর্তৃত্ব চলে, তোমাদের আলাদা জাতিসত্তা আছে গো, তোমরা ভারতীয় গো, তোমাদের উপরে কোত্থেকে চলে আসছে মুসলমান, তারা রাজত্ব করছে, তোমরা ভারতীয়, তোমাদের বাপদাদা এটা মেনে নেয়নি গো, তোমরা কেন মেনে নিলা? তোমরা বাঙালি, বাঙালি স্বাধীনতা অর্জন করতে জানে, রক্ষা করতে জানে, আছে না? বক্তব্য শুনেছেন? তোমরা বাঙালি, তোমাদের উপরে কোনো পাকিস্তানিদের কর্তৃত্ব চলবে না গো, এই কথা মনে রাখতে হবে। এইভাবে মুসলমানকে টুকরা টুকরা করে ভাগ করা হয়েছে জাতীয়তাবাদের নাম করে। তারপরে সবাই ভাগ হয়ে গেল, এবার ইহুদি খ্রিস্টান তাদের মাথার উপরে বসে প্রসাব করা শুরু করলো, আর সেই প্রসাব খায় এদেশের এবং গোটা বিশ্বের নেতারা, এবং তারা শুধু তাদের এই প্রসাব খেতে ভালো লাগে, তাই তারা চায় যে এই প্রসাব যাতে কোনোভাবে মিস না যায়, আমরা যাতে সারা জীবন প্রসাব খেয়ে বেঁচে থাকতে পারি, ওই সোনার গদিতে বসে থাকতে পারি। ঠিক তোমার এই সোনার গদি, তোমার নবী এই গদির তোয়াক্কা করে নাই, হ্যাঁ চাটাইয়ের উপরে শুয়ে থেকেছেন, আল্লাহু আকবার, পিঠে দাগ পড়ে গেছে, চাটাইয়ের দাগ। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ ইত্তাখাযা লাকা ইতান, আপনি যদি অনুমতি দিতেন একটু গদি বানায় দিই আপনার জন্য, পিঠে দাগ পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। তিনি বলছেন, মা আলি ওয়ালিদ দুনিয়া, এই দুনিয়ার কিসের দাম গো আমার কাছে, মা আনা ইল্লা তারাকিব, আমি তো একজন সাধারণ আরোহী, একটা ঘোড়ায় চড়ে কোথায় যেন যাচ্ছি, কোথায়? সেই পুল সিরাত পাড়ি দিতে হবে, ভুলে যাও না মুসলমান, পুল সিরাত পাড়ি দিব, গাড়ির উপরে চড়ে আছি, ঘোড়ার উপরে চড়ে আছি, মা আনা ইল্লা কারাকিব, একটা আরোহী আমি। খুব যখন ক্লান্তি লাগে একটা গাছের নিচে একটু বসি, এই পৃথিবী তো তাই, এখানে একটু রেস্ট করছি, একটু আরাম করছি, এখান থেকে আবার তো চলে যাব, থাকবো না এখানে। এই গদির তোয়াক্কা ওমর ইবনুল খাত্তাব করে নাই, গদির লোভ তাদেরকে থামাইতে পারে নাই। মুসলমান, ওই ইহুদি খ্রিস্টানের প্রসাব খেতে তোমাদের ভালো লাগে, আর তারা তোমার এই মাথার ওপরে প্রসাব করে। সাবধান, এই গণতন্ত্রকে লাথি মারতে হবে, এই সমাজতন্ত্রকে লাথি মারতে হবে, এই জাতীয়তাবাদকে লাথি মারতে হবে। একবারে এক জাতি, ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতিকে রেখে গেছেন সেই এক জাতি হতে হবে। আযদিন ফিন নাসি হাজ্জিল বাইত, আযদিন ফিন নাস বিল হজ, হজের জন্য ডাক দাও, গোটা বিশ্বের মানুষ আসবে, গোটা বিশ্বের মানুষ এক হবে। এই হজ হলো একক হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার একটি চিহ্ন, যে চিহ্ন কেউ কোনোদিন মেটাতে পারেনি 1450 বছরে, ইনশাল্লাহ পারবে না। হুশ যদি হয় তাহলে এখানে শিক্ষা রয়েছে, আল্লাহ সুযোগ রাখে নাই। এই চেষ্টা বহুবার করা হয়েছিল। হাতির গল্প শুনেছেন? হাতিওয়ালাদের কিভাবে মিটিয়ে দেওয়া হইলো তোমরা কি দেখো নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পড়েছেন? সূরা পড়েছেন? গল্প রয়েছে। দুইটা কেবলা বানানোর চেষ্টা, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল সেই হাতি বাহিনীকে ছোট ছোট পাথর দিয়ে, পাথর দিয়ে পুরো ওই হস্তি বাহিনীকে আল্লাহ নিঃশেষ করে দিয়েছেন। জাতি হবে একটা। সে চেয়েছিল এই কাবাকে ভেঙে দিয়ে আর একটা কাবা বানাবে যেখানে মানুষ জড়ো হবে না, শুধু কাবার মধ্যে মানুষ জড়ো হবে। আজও বহু নিমখারাম মুসলমান কাবার দিকে আঙুল তুলে, এই কাবার প্রতি তাদের বহু আক্ষেপ রয়েছে। শুনুন, আক্ষেপ থেকে বের হয়ে আসুন। মুসলমানদের মতভেদ তৈরি হয়েছে, থাকতেই পারে, মতভেদ ভুলে গিয়ে আসুন কাবাকে ধরে আমরা একত্রিত হই, সেই কাবাই হজ্জে যাব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই হলো হজ্জের তালবিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের তৈরি মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করে ওই মূর্তিকে ভেঙে ফেলে তারপরে শিরকের বিরুদ্ধে তাওহীদের বুনিয়াদ প্রতিষ্ঠা করেছেন পিতা পুত্র মিলে। এই কাবা ঘরকে তারা গড়ে তুলেছেন। তারপরে বলেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইমাম সাহেব কেঁদে কেঁদে দোয়া করেন, আপনারাও কাঁদেন, কিন্তু যদি এই শিরকের সাথে আপোষ করেন এই দোয়া কোনোদিন কাজে লাগবে না। এই শিরকের বিরুদ্ধে ছিল এই দোয়া।
সেই ঘরকে তারা তৈরি করেছিলেন বাপ বেটা মিলে। তারপরে আল্লাহ বললেন দাও হজের জন্য ডাক। ইতিহাস মনে থাকতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, গলায় তাবিজ ঝুলাইয়ে আপনি দৌড়াইলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর আল্লাহ বলবেন ধিক্কার, তুমি যাও, তুমি এখান থেকে, তোমার মতো বান্দা নিমুখারাম বান্দা আমার দরকার নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করে আসার পরে আবার পীর সাহেব গো একটা বাচ্চা গালা দেন গো, ঠিক আপনার এই তাওহীদ, আপনার হজও বাতিল, আপনার ইমানও বাতিল, সারা জীবন জাহান্নামে থাকতে হবে। কথা বুঝেছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা, শুধুমাত্র প্রশংসা আল্লাহর, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই পুরো রাজত্ব আপনি আল্লাহর, গোলামি ইবাদত আপনার, আর কারো গোলামি নাই, আর কোনো শরীক নাই। কথা বুঝলেন? টাকার গোলামি চলবে না, সরকারের গোলামি চলবে না, আমেরিকার গোলামি চলবে না, রাশিয়া, চীন, জাপান, ইসরায়েল কারো গোলামি চলবে না, শুধুমাত্র আল্লাহর গোলামি করতে হবে। পৃথিবীতে বহু সময় বহু পরিবেশ গত হয়েছে, বহু পরিবেশ আসবে যাবে, সব সময় যারা দাঁড়ায় থাকতে পারবে শুধুমাত্র এই তালবিয়ার উপরে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন, এবং তার সত্য সঠিক অনুসারীরা তাওহীদের উপরে যেভাবে দাঁড়িয়েছিলেন, সেভাবে যারা দাঁড়িয়ে থাকবে তারাই হজ্জের শিক্ষা পাবে। টাকা খরচ করে হজ করে হাজি টাইটেল দিয়ে কোনো লাভ নাই, বরং হাজি টাইটেল, এই টাইটেলের কারণে হজ বাতিল হতে পারে। আর যদি হাজি না বলার কারণে মন খারাপ করেন, এই পৃথিবীতে আপনার থেকে আহম্মক, বড় আহম্মক আর কেউ নাই। কারণ হাজি আবুল আহাব, হাজি আবু জেহেল, হাজি উতবা, হাজি সাইবা, হাজি মুহাম্মদ, হাজি আপনার আবু বকর, ওমর, ওসমান, কারো নামে হাজি আছে কোরআন হাদিসে? কারো নামে হাজি নাই। আপনার নামে হাজি কেন? এই হাজি নাম কাটায় ফেলতে হবে, ঠিক আছে? এগুলো বাঙালিদের তৈরি করা নিয়ম, আলহাজ, হাজি সাহেব, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। তালবিয়া মানে হলো, হজ মানে হলো আল্লাহর কাছে নিজের গোলামি স্বীকার করে নেওয়া, আর গোটা বিশ্বের মুসলমান এক কাতারে হয়ে যাওয়া, ওখান থেকে ফিরে আসা, আবার মারামারি দলাদলি। আল্লাহ আমাদের এখান থেকে ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কতজনের দেহ সেই আল্লাহর ঘরের সামনে ঘুরে মন পড়ে থাকে ব্যবসা বাণিজ্য নিয়ে, মন পড়ে থাকে বাড়িতে, আর মন পড়ে থাকে বাস কাম হয়ে গেছে, এবার হজ শেষ হলে এই বাড়ি গিয়ে বলবো আমি হাজি সাহেব। ইখলাস পূর্ণ নয়। কতজনের হৃদয় সেই কাবা ঘরে পড়ে আছে, টাকা নাই, শরীরে শক্তি নাই, মাহারাম নাই, তাই যেতে পারে না। আল্লাহ তাদের জন্য সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। আর যারা লোক দেখানো হজ করেন তাদেরকে সুবুদ্ধি দান করেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে শিরিক থেকে এবং এই লৌকিকতা থেকে আল্লাহর হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ক্ষমা করে আল্লাহ তাদেরও হজকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমরা আজকে শিক্ষা নিয়ে বের হব। হজ মানে হলো ইব্রাহিম আলাইহিস সালামের সেই শিক্ষা, তার সারা জীবনের যা শিক্ষা সেটি অধ্যয়ন করা এবং তার শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করা। হজ মানেই মুসলমান এক জাতি, এক জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষা রাখা। জাতীয়তাবাদকে ডাস্টবিনে ছুঁড়ে মারবো, গণতন্ত্রকে ডাস্টবিনে ছুঁড়ে মারবো, সমাজতন্ত্রকে ডাস্টবিনে ছুঁড়ে মারবো, এই শিক্ষা অর্জন করা। হজ মানে আল্লাহর গোলামি করা, তার কাছে মাথা নিচু করা, তার কাছে মাথা নত করা, কোনো শিরিকের সাথে আপোষ না করা, কোনো বাতিলের সাথে আপোষ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যদি একবার কবুল হয়ে যায় এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। বলুন সুবহানাল্লাহ। হজ কবুল হয়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা ওইভাবে নিষ্পাপ হয়ে যায় যেভাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। মা আমাকে জন্ম দিয়েছিলেন নিষ্পাপ করে, যেভাবে আমি যদি হজ করে আসি তাহলে আল্লাহর জন্য যদি হজটা হয়ে থাকে, আল্লাহর ডাকে সাড়া দিতে যদি হজ করতে গিয়ে থাকি, আমি আবার সেই শিশুকালের মতো নিষ্পাপ হয়ে যেতে পারবো। এজন্য এই হজ্জের গুরুত্ব অনেক বেশি। আরও একটি গুরুত্ব শুরুতে বলেছিলাম, পরে যারা আসলেন, হজ হলো ইসলামের একটা খুঁটি। হজ করার সামর্থ্য থাকতেও যারা হজ করছেন না, এটি ফরজ, এটি ইসলামের একটি খুঁটি। এজন্য আমাদেরকে অবশ্যই হজ পালন করতেই হবে যাদের সামর্থ্য আছে। আর যাদের সামর্থ্য নাই তারা আল্লাহর কাছে সামর্থ্য চাইবো, আল্লাহ যেন আমাদের হজ করার সামর্থ্য দান করেন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার
তৌফিক দান করেন। আর হজ্জে গিয়ে কারোর সাথে কোনো প্রকার ঝগড়া বিবাদ হুড়াহুড়ি বিভেদ হিংসা এগুলো করা যাবে না। কারণ ওখানে হজে গিয়ে আপনাকে ঠেলাঠেলি করবে, আপনার পায়ের উপর পা চড়াবে, অনেক কিছুই হবে। চুপ মুখে একদম টেপ মেরে হজে যাবেন আর টেপ মেরে হজ থেকে আসবেন, তাহলে হজ কবুল হবে। ওখানে গিয়ে যদি কারোর সাথে ঝগড়া করেন, কাউকে কটু কথা বলেন, বিশেষ করে বাঙালিদের স্বভাব খারাপ, বলে কফিল তোকে বাড়ি যেয়ে দেখে নিব। ঠিক আছে, কাফেলার যে তাকে নিয়ে গেছে একটা মানুষ তো, তাই না? ঠিক আছে, কথা দিয়ে কথা ঠিক রাখে না, এদেরও সাবধান করে দিতে চাই। হজ নিয়ে ব্যবসা করবেন না, হজ নিয়ে ব্যবসা করবেন না। হজ নিয়ে ব্যবসা করছেন ভালো কথা, কিন্তু আপনি বাটপারি করবেন না। মানুষের সাথে একরকম কথা বলে আরেক রকম করবেন না। আর ঠিক আছে, আপনাদেরও বলি, করলো তার জন্য ক্ষমা চান, তাকে নসিহত করেন, কিন্তু এভাবে বলে তোকে বাড়ি গিয়ে দেখে নিব, থাকতে দিব এক জায়গায় বলে দিলি আরেক জায়গায়, এক রুমে 10 জন বলে এক রুমে 20 জন ঢুকিয়ে দিয়েছে। তো এগুলো রাগ করবেন না, দুঃখ করবেন না, চলে আসবেন হজ থেকে, বাস ইনশাল্লাহ হজ কবুল হবে। যে অবস্থায় থাকেন না কেন, দেখেন আল্লাহ রসুল বহু কষ্ট করেছেন জীবনে। এত এসি ফ্যান লাইট তখন ছিল না, তারা বহু কষ্ট করেছেন। এই জিনিসগুলো থেকে মুক্ত থেকে যদি আমরা হজ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের হজ কবুল করবেন এবং আমাদেরকে তিনি আবার নিষ্পাপ করে আমাদেরকে একদম সেই ছোট্ট শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবুদ্ধি দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা হজ্জে গেছেন, আল্লাহ যেন তাদের সফরকে নিরাপদ করেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে যেন নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং তাদের এই হজ্জে যে ভুল ত্রুটিগুলো হবে, আল্লাহ যেন সেগুলো ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে কবুল হজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা হজ্জে যাওয়ার নিয়ত নিয়েছেন, আল্লাহ যেন তাদেরকেও কবুল করেন, তাদের এই নেক ইচ্ছাকে আল্লাহ পূরণ করার জন্য সহযোগিতা করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই হজ যেন লৌকিকতা না হয়, আল্লাহ হৃদয়ে সেই রিয়া মুক্ত করে হজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া